সুপ্রিয় দর্শক, খেতে পাতে পডকাস্টে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। মানুষের সাথে যখন কথা বলি তখন মানুষের দিকে তাকাতেই হয়, হাসতেই হয়। কারণ হাসি মুখ না হলে মানুষ কথা শুনতে চায় না। আর হাসিটি আরও সুন্দর হয় যদি দাঁত চকচক করে। কারণ দাঁত চকচক না করলে, দাঁত যদি মলিন থাকে, বিবর্ণ থাকে, তাহলে মানুষ সেটা খুব একটা পছন্দ করে না। আর এই দাঁত চকচক করার জন্য এবং মুখের দুর্গন্ধ দূর করার জন্যই আমরা প্রতিদিন টুথপেস্ট ব্যবহার করি। কিন্তু মুশকিলটা হলো এটাই যে বাংলাদেশে অধিকাংশ টুথপেস্ট এখন বিষ হয়ে গেছে। একটি সুন্দর হাসির জন্য দাঁতটাকে যে চকচক করার জন্য আমি টুথপেস্ট ব্যবহার করছি, সেই টুথপেস্ট এখন পাওয়া যাচ্ছে মাইক্রোপ্লাস্টিক। আর মাইক্রোপ্লাস্টিক যদি আমার দাঁত মাজনিতে ব্যবহার হয় তাহলে তো এটি অত্যন্ত ভয়াবহ একটি দিক। তার কারণ আমরা জানি যে মাইক্রোপ্লাস্টিক একটি ভয়াবহ উপাদান, যেটি শরীরের কোনো অংশে থাকলেই সেটি শরীরের যে কোনো সেলকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আর তাছাড়া শিশুদের ক্ষেত্রে তো এটি আরও ভয়াবহ। তাহলে মানুষ করবেটা কি? মানুষ কি দাঁত মাজবে না? মানুষ কি টুথপেস্ট ব্যবহার করবে না? আসল কথাটা হচ্ছে এখানে যে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে বাংলাদেশে যে টুথপেস্টগুলো পাওয়া যাচ্ছে তার 4 ভাগের 3 ভাগ টুথপেস্টই হচ্ছে কোনো না কোনোভাবে বিষাক্ত এবং সেগুলোতে ব্যবহৃত হচ্ছে মাইক্রোপ্লাস্টিক, এবং যেটি কিন্তু কখনোই ভোক্তাকে বা ব্যবহারকারীকে জানানো হচ্ছে না। এটি কিন্তু অত্যন্ত ভয়ের ব্যাপার। এটি পরিবেশের জন্য যেমন ক্ষতিকর, মানুষের জনস্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ক্ষতিকর। আর এ থেকে কিন্তু আমাদের পরিত্রাণ পেতেই হবে। পরিত্রাণ পাওয়ার জন্য আমরা এটা জানি যে সরকারের বিভিন্ন সংস্থা আছে, ভোক্তা অধিকার ডিপার্টমেন্ট আছে, বিএসটিআই আছে, তাদেরও কিন্তু এটি আরও অনেক আগে থেকেই দেখা দরকার ছিল। তারা দেখতে পারতো কী কী উপাদান দিয়ে বাংলাদেশে এই টুথপেস্টগুলো ব্যবহার করা হচ্ছে এবং কী কী উপাদান ব্যবহার করা কারণে মানুষের জনস্বাস্থ্যের জন্য ভীতিকর অবস্থা সৃষ্টি হতে পারে, সেটি তাদের দেখার কথা ছিল। কিন্তু ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে তারা কিন্তু কেউ দেখেনি। দেখেছে একটি বেসরকারি সংস্থা ইএসডিও। তারা নিজেদের মতো করে গবেষণা করে তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ বিভিন্ন ল্যাবরেটরিতে উপাদান পরীক্ষা করে স্যাম্পল সংগ্রহ করে তারা কিন্তু এই তথ্যটি পেয়েছে। এবং যে টুথপেস্ট সবচাইতে বেশি দাম দিয়ে কিনে থাকি আমরা নিরাপদ মনে করে, সেখানেই কিন্তু এগুলোর পরিমাণ খুব বেশি। এবং আমরা দেখতে পাচ্ছি যে যত বহুজাতিক কোম্পানির টুথপেস্ট আছে এবং যত বিদেশি কোম্পানির টুথপেস্ট আছে এবং বাংলাদেশে যে সমস্ত বড় বড় কোম্পানি আছে তাদের প্রত্যেকের টুথপেস্টে কিন্তু এরকম মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। আমরা আশা করব যে এই জায়গাটিতে সরকার সচেতন হবে এবং সরকারের আইন প্রণয়নকারী সংস্থা বলুন বা ভোক্তা অধিকারের যে সমস্ত বিভাগ আছে তারা বলুন, বিএসটিআই বলুন, তারা কিন্তু সতর্ক হবে এবং তারা ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে কি আছে না আছে সেটা ভোক্তাদেরকে জানানোর চেষ্টা করবে এবং কোম্পানিগুলোকে বাধ্য করবে একটি উন্নত মানের টুথপেস্ট তৈরি করার জন্য, যাতে আমরা হাসতেও পারি, আমাদের দাঁতও যেন চকচক করে, আমাদের হাসির আড়ালে যেন কোনো নীরব শত্রু আমাদের শরীরে বাসা বাঁধতে না পারে, সেটি কিন্তু আমাদের দেখা দরকার। এবং আমরা আশা করব যে এই ক্ষেত্রে সকল মহল সচেষ্ট হবেন, সকল মহল একসাথে কাজ করবেন। সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা।